সবকিছু যেমন তেমন ভাগ্য ভালো হওয়া খুব জরুরি ভাই। সবার উপর শান্তি বর্ষিত হোক। কি অবস্থা, কেমন আছেন সবাই? এই যে বাসায় যখন ফেরিওয়ালা বেটারা আসে তখন আমার টাকাগুলো এভাবেই শেষ হয়ে যায় এটা সেটা কিনে। আজকে সকালবেলা আমি পাটাতে পাইপ দিয়ে রুটি বেলে নিচ্ছি, কারণ আমার বেলুন পিড়া নেই এখন আর। তো রুটিগুলো আমি এভাবেই বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে রুটিটা আমি এভাবে বানিয়েছি। আশেপাশের অনেক সাউন্ডের জন্য আমি আসলে আমার ভয়েসটা সেভাবে ক্লিয়ার করে দিতে পারছি না, দুঃখিত। তো আমার ছেলেরা যেহেতু পরোটা খেতে পছন্দ করে, তাই ২-১টা রুটি আমি একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি। আর এখন পরোটা খেলে আমারও অনেক সমস্যা হয়। তেলের খাবার একদমই সহ্য হয় না, যার কারণে আমি রুটিই বানাই বেশি। আগের দিন হাঁস রান্না করেছিলাম, হাঁসের মাংস রয়ে গেছে একটু, সাথে আগের দিনের তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। রুটি দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগবে। তো ৪-৫টা পরোটা ভাজার পর বাকিগুলো আমি রুটিই বানিয়ে নিচ্ছি। কেন বললাম আসলে মেয়েদের ভাগ্য ভালো হওয়া বেশি জরুরি। কাজে কামে খুব বেশি পারদর্শী না হলেও ভাগ্যটা যদি ভালো হয় তাহলে কিন্তু সবসময় সুযোগ সুবিধা একটু বেশিই পাওয়া যায়, তাই না? আর অনেক বেশি গুণবতী, রূপবতী, সব কাজে পারদর্শী হয়েও যদি ভাগ্যটাই ভালো না হয় তাহলে কিন্তু তার জীবনটা সবসময় একটু কষ্টেই কাটে। তো খুব বেশি গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া একটু বেশিই জরুরি। তো এই যে রুটি দিয়ে মাংস দিয়ে সবাই খেয়ে নিচ্ছে নাস্তা, আর তারপরে আমি যাব রান্না করতে। রান্নার জন্য তো আমি বাগান থেকে সেই শাকসবজি তুলে এনে রান্না করি সব সময়। এর ভিতরে এই যে হরেক মালের ব্যাটাটা এসে গেছে। তো আমি কিছু জিনিস কিনে নিলাম। বাসায় আসলে এইগুলো টুকটাক লাগেই। তো আমি কয়েকটা জিনিস কিনে বাসায় চলে গেলাম। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এক চুলায় গরম পানি আর এক চুলায় ভাত। আর আমি এখন বাগানে গিয়ে শাকসবজি কী আছে দেখি। তো বেশ কিছু টমেটো পেকেছিল, বড় বড় কয়েকটা বেগুন হয়েছিল। তো বেগুনগুলো আর টমেটোগুলো আমি তুলে নিয়ে আসলাম। গাছে অনেকগুলো কুমড়ো, লাউ সেগুলোও ছিল, কিন্তু আজকে আর লাউ কুমড়া খাওয়া হবে না, কারণ বেগুন দিয়ে মাছ রান্না করলে এটাই খুব মজা হবে। আবার রান্নার এক ফাঁকে দেখলাম যে গুড়া মাছ নিয়ে এসেছে। তো ছোট মাছ আসলে তাজা তাজা রান্না করে খেতে ভালো লাগে, তাই আর ফ্রিজে রাখলাম না। প্রথম দিনই অর্ধেকটা এই টমেটোগুলো দিয়ে রান্না করে নিয়েছি। এই দেশি টমেটো দিয়ে ছোট মাছ রান্না করলে খুবই মজা হয়। তো এই যে আমার বাগানের শাকসবজি আলহামদুলিল্লাহ এইটুকুতেই আমাদের হয়ে যায় প্রতিদিন। অল্প অল্প করে এনে রান্না করলে হয়ে যায়। কিনে খাওয়ার চেয়ে এরকম বাগান থেকে তুলে এনে খেতে একটু ভালোই লাগে। তো মূলা শাক ভাজি করেছি, আগের দিনের তরকারিটা ছিল সেটাও গরম করে নিয়েছি। এই যে ছোট মাছটাকে আমি খুব সুন্দর করে টমেটো আর কাঁচামরিচ দিয়ে একদম চড়চড়ি করে নিয়েছি। আর এভাবে এই মাছটা খেতে এত ভালো লাগে কি বলবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।